আমি নীলিমা নস্কর চলে এসেছি আপনাদের কাছে। আমার চ্যানেলটির নাম স্বাস্থ্যই সম্পদ। বাজি ফাটাতে গিয়ে ঘটতে পারে অঘটন। কালী পুজো মানেই ছোটদের বাজি পোড়ানোর উৎসব। তবে বাজি পোড়ানোর সময়, বাজি পোড়ানোর শেষের দিকে হঠাৎ মুহূর্তের মধ্যে বিস্ফোরণের বিপদ ঘটে। বাজির নাম রং মশলা। বাজি পোড়ানোর সময় হঠাৎ বাজি বিস্ফোরণে নীলিমা নস্করের হাতটা পুড়ে যায়। ভয় পেয়ে হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা। হঠাৎ স্তব্ধ হয়ে যাই আমি বেশ কিছুক্ষণ। তারপর হাতের ক্ষতস্থানে ঠান্ডা জল দিতে থাকি। তাতে স্বস্তি হচ্ছে না, তখন বরফ জল দিতে থাকি ঘন্টার পর ঘন্টা। তারপর সামান্য একটু স্বস্তি হয়, কিন্তু ওই সময় কোনো মতে বরফ ঘষা যাবে না। একটি পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে বরফ দিয়ে দিতে হবে। সেই জলে হাত ডুবিয়ে বসে থাকলাম সারা রাত। তারপর ঘরে পোড়া ঘায়ের মলম ছিল সিলভারেক্স, তাই দিয়ে দিই। প্রথমে এত জ্বালা করছে যে হাতে মলম দিতে পারছি না। তারপর দিন সকালে ডাক্তারবাবুর কাছে যাই। উনি ইঞ্জেকশান দেন, খাবার ওষুধ দেন, লাগাবার ওষুধ দেন। 6 মাস এই ক্ষত সারতে লাগে। পোড়া দাগ এখনও পুরোপুরি মেলেনি। আমি খুব অসুস্থ ছিলাম, তাই বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। অনেক সময় বাজির ফুলকি চোখে ঢুকে যায়, তখন চোখ দিয়ে অনবরত জল বেরোয়, চোখ লাল হয়ে যায়। তাই এমন পরিস্থিতিতে সবার প্রথমে চোখে ঠান্ডা জল দিতে হবে। সমস্যা একটুও না কমলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাত পুড়ে গেলে দ্রুত জ্বালা পোড়া ব্যথা কমাতে অ্যালোভেরা জেল লাগানো যেতে পারে। পোড়া জায়গায় কখনো টুথপেস্ট, ঘরোয়া লোশন ব্যবহার করা যাবে না। ক্ষতস্থানে শক্ত ব্যান্ডেজ বেঁধে রাখা যাবে না, কারণ এটি আক্রান্ত স্থানে চাপ সৃষ্টি করে এবং ক্ষতস্থান শুকায় না। বাজি ধরাতে গিয়ে সামান্য আগুন লেগে গেলে আতঙ্কিত না হয়ে জল দিয়ে আগুন নেভাতে হবে। হাতের কাছে জল না থাকলে শুকনো জামা কাপড়, যেমন বস্তা দিয়ে আগুনটাকে চেপে আগুন নেভানোর চেষ্টা করতে হবে। একান্তই জল না পেলে ভারী কম্বল বা ভারী কাপড় চাপা দিতে হবে। ক্ষত বেশি থাকলে কোনো ঘরোয়া টোটকা না মেনে দ্রুত চিকিৎসকের যোগাযোগ করা উচিত। যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, তত তাড়াতাড়ি স্বস্তি মিলবে আমাদের। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং প্রিয়জনদের সুস্থ রাখতে শেয়ার করুন। স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্যই সম্পদ। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।